সুস্বাস্থ্যের জন্য চাই স্বচ্ছ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নির্মল আলো হাওয়া। বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেশব্যাপী চলছে স্বচ্ছ ভারত অভিযান। এই স্বচ্ছতার প্রয়াস শুধু 1-2 দিন বা কিছু সময়ের জন্য নয়, প্রতিটি মানুষের জীবনের রোজকার অভ্যেসের মধ্যে আনা চাই এই স্বচ্ছতা। বিষয়টির প্রচার প্রসারে প্রায় প্রতিনিয়তই চলছে কোনো না কোনো কর্মসূচি। নেতা মন্ত্রীরা এই বিষয়ে সচেতন করে চলছেন সাধারণ মানুষকে, কিন্তু বিধি বাম। সেই স্বচ্ছ ভারত অভিযানেই মুখ লুকায় সোনামুড়ার মাছ ও মাংস বাজারে এসে। ব্যবসায়ীদের কাটা মাছ ও মাংসের ফেলে দেওয়া বর্জ্য টেনে খায় সারমেয়রা, কখনো কখনো টেনে নিয়ে যায় আশপাশের বাড়িঘরে, যাতে অতিষ্ঠ পথ চলতি সাধারণ মানুষ সমেত এলাকার বাসিন্দারা। অথচ নির্বিকার পয় পরিষ্কারের দায়িত্বে থাকা সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ, বলছেন স্থানীয় ব্যবসায়ী স্বপন চক্রবর্তী। আমাদের সোনামুড়াতে মাছ বাজার এবং মাংস বাজার এই দুটার জনসমাগম, ক্রেতা বিক্রেতা সব মিলিয়ে প্রচুর। তার মধ্যে মাংস এবং মাছ বাজার আবর্জনা স্তূপ জমে, পাশাপাশি আছে সবজি বাজার, কিন্তু কোনো ক্ষেত্রেই ক্লিন কোনো ব্যবস্থা নাই। আর বাজারে যে ময়লা প্রতিদিন পরিষ্কার হওয়ার কথা, সেক্ষেত্রেও এখন পর্যন্ত পরিকাঠামো সেভাবে নেই। এবং যখন এই সাফাই কাজ চলে তখন অ্যাকচুয়ালি সময় পেরিয়ে যায়, দুর্গন্ধময় অবস্থায় এগুলি সরানো হয়, সেক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে দিনে 2 বার করে পরিষ্কার হতো এই ময়লাগুলো, এখন হয় 1 বার। কোনো কোনো দিন হয়ও না, ব্যবহার করা হয় না ব্লিচিং পাউডার সহ জীবাণুনাশক কোনো কিছু। এর বাইরেও মাছ ও মাংস ব্যবসায়ীরা দাবি তুলেছেন তাদের সুবিধার্থে নগর কর্তৃপক্ষ যেন একটি ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়। আমরা সেফটি বলতে আমাদের তো নগর মসজিদে এমন কোনো সেফটি ওই যে কি কয় ব্লিচিং পাউডার বা ফিনাইল এমন কোনো জিনিস দিয়ে যায় না। তারা আনে, আমরা শুনি কিন্তু তারা এবং দৈনিক পরিষ্কার করতে আইও না। এরপরে আপনার আমি অনেক সময় প্রায় সময় ফোন করি কিরে আইস না কিরে আইতাছি, এমন অনেকবারই কয়। আর ফিনাইল আর ব্লিচিং পাউডার আমি এখনো অব্দি দেখছি না যে তারা আনছে বা আপনারা দায়িত্ব দিচ্ছে যে এটা ধরেন এটা দিচ্ছে নগর পঞ্চায়েত থেকে, আপনারা এটা দুর্গন্ধ ব্যাপারে এটা বাজারের মধ্যে দিবেন, এমন অনেক দেখছি না। কিন্তু শুনি এমনভাবে আনে। কিন্তু এখন আমাদের সেক্রেটারিও আছে, এখন বর্তমানে আপনার সামনে সেক্রেটারি সাহেবের জিজ্ঞাসা করতে পারেন, আমাদের নয়ন দাস। কাটা মাছ ও মাংসের রক্তে মাছি উপদ্রব রয়েছে এলাকা জুড়ে। সকালে বাজার জমে উঠলে দেখা যায় যত্রতত্র পার্কিং নিয়ে সমস্যা। বাজার করতে আসা ক্রেতাদের যত্রতত্র বাইক পার্কিং এর কারণে এই এলাকা দিয়ে পায়ে হেঁটে পথ চলাই অসুবিধা হয়ে পড়ে। তাই অন্যত্র পার্কিং এর ব্যবস্থা করার দাবি উঠছে এলাকাবাসীদের তরফ থেকে। অভিযোগ স্থানীয় ব্যবসায়ী। সামনে সবচেয়ে বড় সমস্যা হলো পার্কিং এর সমস্যা। প্রথম পার্কিং যদি একটা সুন্দর জায়গাতে করা যায়, তাহলে সব ব্যবসায়ীরা ঠিকভাবে তার নিজস্ব মাল মেটেরিয়ালস নিতেও পারে, ইয়েও করতে পারে। বিশেষ করে বাইক পার্কিংটা একটু ভালো জায়গা দরকার। আর মাছ বাজারগুলিতে একটা ওপেন টয়লেটের মানে পেচ্ছাপ করার রুম দরকার, বিশেষ করে যাতে আড়ালিয়া থেকে কুলবাড়ি থেকে করানোর থেকে সবাই আসে, যাতে পেচ্ছাপ করার সময় মার্কেটিং করে এখানে সবসময় 2-3-4 ঘন্টা 5 ঘন্টা ব্যবসা করে, তারাও একটা পেচ্ছাপ করার নির্দিষ্ট জায়গা দরকার। যেটা মাছ বাজারের ভিতরে আছে ল্যাট্রিন বাথরুম, ওইটা মাছ বাজারের লোকই ব্যবহার করতে পারে না। আর এত কিছুর পরও উল্লেখিত বাজারের সম্পাদক যেন পুরোপুরি দোষ চাপাতে রাজি নন নগর কর্তৃপক্ষের দিকে। তিনি ব্যবসায়ীর প্রতিনিধি না নগর পরিচালনার দায়িত্বে থাকা কোনো কর্তা ব্যক্তি যেন তা বোঝায় দেয়। ফিনাইল ডেটল এমন কিছু ব্যবহার করে না, এটা তাদের ব্যক্তিগত ব্যবহার। আমার গভর্নমেন্ট এটি দেয়, আমি জানি আছে, কিন্তু তারা যে ব্যবহার করে না, তাদের এটা মানে
প্রবলেম। তাহলে পুরোপুরি আপনি নগর পঞ্চায়েতকে দায়ী করছেন, নগর পঞ্চায়েতের তারা কর্মকর্তা। কর্মী, সবাই কর্মী, নগর পঞ্চায়েত কইতেছে সই করতেছে, নিতেছে, কিন্তু ব্যবহার করতেছে না, ওই ব্যাপারটা আমি। তো সেই জায়গাতে এই জিনিসগুলো যেগুলো গভর্নমেন্ট থেকে ইনক্লুড হচ্ছে বা সুনামবাজার দিচ্ছে, তো সেই জিনিসটা কারা নিচ্ছে বা কারাই? সবাই করতেছে, দুজন ব্যক্তি নির্ধারিত না, তাদেরকে ব্লিচিং পাউডার এবং এই কি জানি ফিনাইল সমস্ত দেওয়া হয়। তারা কি করে তারাই জানে। তাদের নাম কি আপনি জানেন? নাম তো জানি না মহোদয়, নাম জানি না মহোদয়, নাম জানি না। আদৌ কোনো ব্যবস্থা নেবে কি সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ এই সমস্যাগুলি শুধু 1-2 দিন, 1-2 মাস বা 1-2 বছরের নয়। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।